2024 সালের 22শে জানুয়ারি মহাসমারোহে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দির। কিন্তু আপনি কি জানেন এই বাংলায় নদিয়া জেলায় রয়েছে 256 বছরের পুরনো রাম মন্দির। আজকে আমরা যাচ্ছি মাটিয়ারি রাম মন্দিরে। তবে চলুন আজকে আমাদের সঙ্গে আপনিও দর্শন করুন এই মাটিয়ারির রাম মন্দির। চলুন একসাথে যাই, সবাই একসাথে। গঙ্গার তীরে ঘেঁষে গড়ে ওঠা এক প্রাচীন জনপদ, ইতিহাসের পাতায় যার নাম দাইহাট। একসময় এই অঞ্চল ছিল নদীপথের বাণিজ্য আর যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র। নদীই ছিল জীবন আর এই নদীই ছিল জীবিকা। অষ্টাদশ শতকে বর্গী আক্রমণের কালোছায়া পড়ে এই জনপদে। মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত এখানে গড়ে তুলেছিলেন তার শিবির। তবে আজ বলবো এই ঘাটের ওপারের গল্প। আজ আমরা যাব মাটিয়ারি। দাইহাট পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হলেও মাটিয়ারি অবস্থিত নদিয়া জেলায়। এ এক প্রাচীন জনপদ যার পরিচয় গড়ে উঠেছে মূলত গঙ্গা নদীকে ঘিরে। এই গ্রামের ইতিহাস নদী, ধর্ম, সংস্কৃতি ও কারুশিল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। গাইস, আমরা এখন যাচ্ছি মাটিয়ারি ঘাটে রাম মন্দির দেখতে। চলুন যাওয়া যাক। ভালো হচ্ছে এখানকার যে ন্যাচারাল জায়গাটা, মানে সর্ষের ভুঁয়ে ভর্তি, সর্ষের ফুলে, আর একদম মানে সর্ষে ধরেছে, মনে হচ্ছে আমরা সোনার ক্ষেতের উপর দিয়ে চলে যাচ্ছি। এখন দুর্দান্ত লাগছে, খুব সুন্দর। এরকম একমাত্র গ্রাম এলাকায় সম্ভব এরকম দেখা। তবে এখন অন্ধকার হয়ে আসছে, আমরা একদম বিকেলে বিকেলে বেরিয়েছি, লেট হয়ে গেছে আমাদের বেরোতে। কিন্তু এখানকার যা মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। তবে ঠান্ডাও লাগছে প্রচন্ড। পিকনিক করছে এই যে। আমার পিছনে আছে আমার বাল্য বন্ধু মেজো, ওর ভালো নাম প্রসেনজিৎ দাস, আমরা সবাই মেজো বলে ডাকি। তো আজকে ও বাড়িতে ছিল, আমি বললাম চল আমরা সবাই মিলে যাই একটু ঘোরা। বাচ্চা আটকেছে আমাদের, বাচ্চা আটকেছে কেন? কি চাই? সাইডে হচ্ছে ডান দিকে আমাদের গঙ্গার ধার, আর আমরা একটা মোরাম রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এটা খুবই শর্টকাট মাটিয়ারি ঘাট যাওয়ার জন্য। আর আপাতত আমাদের এখন খুবই শীত করছে, কারণ আমি খুব বেশি ভারী কিছু ঘুরে আসিনি। আমরা ভেবেছিলাম লোকালে জায়গায় ঘুরবো, কিন্তু হঠাৎ করে মন্দিরে যাওয়ার প্ল্যানিং হয়ে গেছে, আর মন্দিরের কথা মাথায় এসেছিল, মন্দিরে যাই ঘুরে আসি। এই যে আমরা এখন ঘাটে প্রবেশ করতে যেতে, আমরা এসে গেছি ঘাটে। ঘাট পার হবো, মোটামুটি ঘাটটা বেশ ভালোই, অনেক ব্রড চওড়া। আর বৃষ্টির সময় তো পুরো সব ডুবে যায় রাস্তা। একদম এই রাস্তা ডুবে থাকে। আমরা ভিডিও করেছিলাম তখন পুরো ডুবেছিল এগুলো। মানে এখন যেখানে বাইক চালাচ্ছি সেখানে আগে নৌকা চলেছে, তো মানে এই পর্যন্ত জল ছিল। ডান দিকে দেখুন কত সুন্দর মন্দির হচ্ছে একটা নতুন। আর এখানে চাষবাস হচ্ছে, শস্যের ভুঁই আছে। এবার আমরা ঘাট পার হবো। মাটিয়ারি দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মীয় চর্চা ও লোকাচারের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রাম, শিব ও শক্তি উপাসনার ঐতিহ্য দেখা যায়। তবে মাটিয়ারির ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এর পিতল শিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কারিগররা পিতল দিয়ে বাসনপত্র, ধর্মীয় সামগ্রী ও শিল্পকর্ম তৈরি করে আসছেন। মাটিয়ারি নৌকার মধ্যে চেয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি মাটিয়ারিতে। লোককথা ও স্থানীয় বিশ্বাস অনুযায়ী মাটিয়ারির রাম মন্দিরের প্রতিষ্ঠা প্রায় 2.5 শতাব্দীরও বেশি আগে। এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে নদিয়া রাজবংশের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম। আবার কিছু মতে আজ থেকে প্রায় 252 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার রামজীবন মুখোপাধ্যায়। লোকবিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং তার স্বপ্নে এসে এই মন্দির নির্মাণের নির্দেশ দেন। সেই স্বপ্নই রূপ নেয় বাস্তবে, আর জন্ম নেয় এই পবিত্র রাম মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু বহু প্রাচীন। 256 বছর আগে ব্রিটিশ শাসনকালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। এই রাম মন্দিরটা বিগ্রহ কি দিয়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে মেনলি যে ভগবান শ্রী রামচন্দ্র
কৃষ্ণা দেবী রয়েছেন, এটা কোষ্ঠী পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল বহু বছর পূর্বে। আর এখানকার যে এলাকা আমরা আছি যার নাম কি বলতো, মাটিয়ারি বিখ্যাত কি বলতো, দুটো জিনিস, দই আর যে কাঁচা পিতল। এখানে কাঁচা পিতল আগে খুবই বিখ্যাত ছিল, মানে গোটা বাংলার লোক জানতো। এখন দইটা ফেমাস হয়ে এখন দইটা আছে, কিন্তু আর যদি ভিতরে গ্রামে গ্রামে যাস তখন কাঁচা পিতলের এখনো কারুকার্য ওদের মধ্যে এখনো আছে আছে। আমি দেখেছি এর আগে গেছিলাম। এটা চাই যে সবাই পরিদর্শন করে যায়। হ্যাঁ, কারণ বাংলার রাম মন্দিরের বা ভগবান রামের পূজার প্রচলন খুব একটা উল্লেখ পাওয়া যায় না, মানে আমাদের হিসাবে আমরা অতটা জানি না, হয়তো অন্যরা যারা এ নিয়ে রিসার্চ করে তারা জেনে থাকবেন, কিন্তু আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর রাম মন্দির রয়েছে এটা আমাদের অনেকের অজানা ছিল। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সবার মধ্যে এই যে আমরা যদি জানতে পারছি আরও মানুষকে অবগত করা। হ্যাঁ, অবশ্যই সবাই আসুন, একবার দেখে যান, ঠিক আছে? যত জীবন হয়তো ভালো লাগবে। আজও এই স্থানে রামনবমী উৎসব অত্যন্ত ঐতিহ্য ও আড়ম্বরে পালিত হয়। এই উপলক্ষে দূর দূরান্ত থেকে, যেমন কাটোয়া, দাইহাট ও মাঝের গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তদের ঢল নামে। স্থানীয় মানুষের কাছে এই মন্দির শুধু উপাসনালয়ই নয়, এটি এক কিংবদন্তি ও বিশ্বাসে মোড়া ঐতিহাসিক স্থান।